আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহমানিতে ভালো আছি। আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক পরিসংখ্যান, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। গত ক্লাসে পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে পরিসর এবং গড় ব্যবধান নিয়ে আলোচনা করেছিলাম। আজ পরিমিত ব্যবধান ও বিবধানকে নিয়ে আলোচনা করব। চলো পাঠে যাই। পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান কি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারো পরিমিত ব্যবধান কি? কোনো তথ্য সারির প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিমিত ব্যবধান বলে। চলো আমরা সংজ্ঞাটি লিখি। পরিমিত ব্যবধান কোনো তথ্য সারির প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংজ্ঞা লিখে ফেললাম। কোন তথ্য সারির প্রতিটি মান থেকে অর্থাৎ মানগুলি থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। পরিমিত ইংলিশ কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জন্য পরিমিত ব্যবধানকে স্ট্যান্ডার্ডে প্রথম লেটার এস, ডেভিয়েশন ডি, এস ডি। পরিমিত ব্যবধানকে এস ডি অথবা সংক্ষেপে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। গ্রিক অক্ষর সিগমা। একে অর্থাৎ পরিমিত ব্যবধানকে একে এস ডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। গ্রিক অক্ষর বা গ্রিক বর্ণ সিগমা, উচ্চারণ নাকি সিগমা। তাহলে শিক্ষাবৃন্দ, আমরা কি বুঝলাম? পরিমিত ব্যবধানকে এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসডি অথবা গ্রিক অক্ষর সিগমা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরিমিত ব্যবধান নিয়ে সূত্র দেখব। খেয়াল করে তোমরা, এখানে লেখা আছে পরিমিত ব্যবধান নিয়ে সূত্রগুলি আলোচনা করা। সূত্রগুলি লেখো, আমরা এখন সূত্রগুলি দেখব। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মনে করি x1 x2 up to xn কোন তথ্য সারির
n সংখ্যক মান এবং তাদের অর্থ কি x1 x2 xn এই মানগুলির তাদের গাণিতিক গড়। গাণিতিক গড় x বার। তাহলে কি হবে? সুতরাং তাদের পরিমিত ব্যবধান কি বলছিলাম? পরিমিত ব্যবধানকে এসডি অথবা সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি লিখতে হবে এখানে? এসডি লিখতে পারবো অথবা সিগমা লিখতে পারবো। সিগমা সমান সূত্র কি ছিল আমাদের? সূত্র যেরকম প্রত্যেক মান থেকে গাণিতিক গড় বিয়োগ করতে ব্যবধান, প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধান কি লিখতে হবে? xi মাইনাস x বার। প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধান এর বর্গের, এই যে বড় করলাম এর সমষ্টি, বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে কত সংখ্যা, কয়টা মান আছে এখানে? n সংখ্যক মান আছে। তাহলে কি হবে? n দিয়ে ভাগ করতে হবে। n দিয়ে ভাগ করলে তথ্যটা ভাগ করলে যে মান পাওয়া যায় এর ধনাত্মক বর্গমূলকে, অর্থাৎ এখানে কি দেবে? রোড চিহ্ন দেওয়া লাগবে। এটা কি? পরিমিত ব্যবধান। এই সূত্রকে বলা হয় তত্ত্বীয় সূত্র। শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটাকে ভাঙাইয়া এখানে এ মানে সূত্র ভাঙে একটা সূত্র পাওয়া যাবে, সেটা হচ্ছে ব্যবহারিক সূত্র। এটা দেখে নেব একটু। সামেশন xi স্কয়ার বাই n মাইনাস x বার স্কয়ার। এই সূত্রকে বলা হয় গণনা সূত্র বা ব্যবহারিক সূত্র। গণনা সূত্র বা ব্যবহারিক সূত্র। এটা কোন ক্ষেত্রে? যখন তো সেটা কি থাকবে? অশ্রেণীকৃত। এখন আমরা কি দেখবো? শ্রেণীগত ক্ষেত্রে সূত্র দেখব। এখন লিখি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, তখন কি থাকবে? শ্রেণী মানে কি? গণসংখ্যা থাকবে। গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কিভাবে পরিমিত ব্যবধান বের করতে হবে সূত্রগুলো এখন দেখব। মনে করি x1 x2 আপ টু, অন্যভাবে লিখি তোমাদের সুবিধার জন্য, আর সহজকে লিখে দিই তোমাদেরকে। মনে করি n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু x1 x2 আপ টু xn এবং শ্রেণীগুলি গণসংখ্যা, শ্রেণীগুলোর গণসংখ্যা যথাক্রমে f1 f2 আপ টু fn, যেখানে সামেশন fi সমান ক্যাপিটাল N। শিক্ষার্থীবৃন্দ, ক্যাপিটাল N দিয়ে কি বোঝায়? মোট গণসংখ্যা, অর্থাৎ সকল গণসংখ্যার যোগফল। সামেশন fi দিয়ে কি বোঝায়? f1 প্লাস f2 প্লাস আপ টু প্লাস fn, সবগুলি গণসংখ্যার যোগফল। নিবেশনটির গাণিতিক গড় x বার হলে কি হবে? পরিমিত ব্যবধান। উপরে লিখি তোমাদের বোঝার জন্য, এই তোমাদের বুঝতে সুবিধা হবে। নিবেশনটির গাণিতিক গড় x বার হলে পরিমিত ব্যবধান সিগমা কত হবে? শিক্ষার্থীবৃন্দ, আগে সূত্র কি ছিল আমাদের? আগে ছিল এরকম, প্রথমে রোড ছিল, এবার কি ছিল? সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। এখন কি আছে? গণসংখ্যা আছে। গণসংখ্যা কি করতে হবে? সহজ হিসাব একবারে তোমাদের সহজে বলে দিয়েছি। গণসংখ্যাটা কি করতে হবে? সামেশন একটা fi দিতে হবে। fi গণসংখ্যার জন্য fi দিতে হবে, আর সব ঠিক থাকবে। xi মাইনাস x বার স্কয়ার ঠিকই থাকবে। আর নিচে কিছু লাগে স্মল n, এখন কি হবে? ক্যাপিটাল N। কি জন্য? এখানে গণসংখ্যা আছে, লিখতে মোট গণসংখ্যা অর্থাৎ ক্যাপিটাল N লিখতে হবে। এটাকে বলা হয় তত্ত্বীয় সূত্র। আর এই সূত্রকে ভাঙলে কি পাওয়া যাবে? ব্যবহারিক সূত্র পাওয়া যাবে অথবা গণনা সূত্র পাওয়া যাবে। এক কথায় ব্যবহারিক সূত্র, গণনা সূত্র, এক কথায় কি হবে?
সামেশন fi ইনটু xi স্কয়ার বাই ক্যাপিটাল N মাইনাস x বার স্কয়ার। এটা কি বলা হয়? গণনার সূত্র অথবা ব্যবহারিক সূত্র। গণনার সূত্র। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পরিমিত ব্যবধানের সংখ্যাগুলি সূত্রগুলি দেখলাম। এখন আমরা বিভেদাঙ্ক পড়াবো তোমাদেরকে। বিভেদাঙ্ক কি? বিভেদাঙ্ক তোমরা বলতে পারো বিভেদাঙ্ক কি? বিভেদাঙ্ক বিস্তারের একটি আপেক্ষিক পরিমাপ। পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড়ের অনুপাত কি বলা হয়? বিভেদাঙ্ক। অর্থাৎ কোন নিউশনের পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 100 দিয়ে গুণ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হয় বিভেদাঙ্ক। চলো আমরা সংজ্ঞাটি লিখি। বিভেদাঙ্ক ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা এখন বিভেদাঙ্ক সংজ্ঞা লিখবো। তোমরা মনোযোগ দাও, সবাই খেয়াল করে ভালো করে। কোন নিবেশনের বা তথ্যচ্ছেদের এক কথায় পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 100 মানে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে। তাহলে কি বুঝলাম আমরা? কোন নিবেশনের পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে বিভেদাঙ্ক পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, বিভেদাঙ্ক ইংলিশে বলা হয় কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কি বলছিলাম? বিভেদাঙ্কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই জন্য বিভেদাঙ্কে সি ভি দিয়ে প্রকাশ করা হয়। কোএফিসিয়েন্টের সি, ভেরিয়েশনের ভি। সি ভি দিয়ে বিভেদাঙ্ককে প্রকাশ করা হয়। তাহলে কি লিখতে হবে? একে, অর্থাৎ বিভেদাঙ্ককে সি ভি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? তাহলে কি বুঝলাম আমরা? কোন নিবেশনের পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 100 দিয়ে গুণ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় বিভেদাঙ্ক। বিভেদাঙ্কে সি ভি দিয়ে প্রকাশ করে। সি দিয়ে বোঝায় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ক্লিয়ার? চলো আমরা এখন বিভেদাঙ্ক সূত্র লিখি। কিভাবে বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। মনে করি কোন নিবেশনের গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান লিখতে হবে আমাদের। লিখি গাণিতিক গড় x বার এবং পরিমিত ব্যবধান সিগমা। সুতরাং বিভেদাঙ্ক সিভি, বিভেদাঙ্ককে সিভি দিয়ে প্রকাশ করা হয়। সিভি দিয়ে কি বোঝায়? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সূত্র কি ছিল আমাদের?
পরিমিত উপাদানকে গাণিতিক করে ভাগ করতে হবে। তাহলে কি লিখবো আমরা? উপরে কি লিখবো? পরিমিত উপাদান অর্থাৎ সিগমা লিখবো উপরে, আর নিচে কি লিখবো? গাণিতিক গড় অর্থাৎ x বার লিখবো, x বার। এরপর কি করতে হবে? যে ফল পাওয়া যাবে এটা কি করতে হবে? এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। পরিমিত উপাদান বাই গাণিতিক গড় গুণ 100 অর্থাৎ সিগমা বাই x বার গুণ 100। এটা কার সূত্র? বিভেদাঙ্কের সূত্র। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিভাবে পরিমিত উপাদান এবং বিভেদাঙ্ক বের করতে হয় এগুলো শিখবো। আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা আছে, চলো আমরা দেখি এটা। সবাই খেয়াল করো। জেনিয়া এসএসসি পরীক্ষায় 5 বিষয়ে 43423 গ্রেড পয়েন্ট পেল। কি পেল? জেনিয়া এসএসসি পরীক্ষায় 5 বিষয়ে 43423 গ্রেড পয়েন্ট পেল। এরপর দেখো কি বলছে, তার গ্রেড পয়েন্টের পরিমিত উপাদান ও বিভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা কি শিখবো এখন? কিভাবে পরিমিত উপাদান বের করতে হবে এবং কিভাবে বিভেদাঙ্ক বের করতে হবে শিখবো আমরা। তো ভালো করে মনোযোগ দাও সবাই, ভালো খেয়াল করো। সবাই খেয়াল করে দেখো করতেছেন করা। মনে করি গ্রেড পয়েন্টের চলক x। এখন কি করতে হবে? আমাদেরকে পরিমাণ বের করতে হবে। আমরা প্রথমে পরিমাণ বের করি, লিখি পরিমিত উপাদান নির্ণয়ের সারণী। পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী। xi স্কয়ার কি কি মান আছে আমাদের? কি কি মান দেখো এখানে 43423 43423। তাহলে এখানে কি আছে আমাদের? xi মান কি কি আছে? 43423। আর এখানে কি আছে? xi স্কয়ার অর্থাৎ x এর মান কি বড় করতে হবে। এখানে কি আছে? 4। এখানে কি লিখতে হবে? 4 স্কয়ার কত লিখতে হবে এটা, তাই না? তাহলে কি লিখব আমরা? 4 স্কয়ার কত হয়? 4 গুণ 4 অর্থাৎ 16। 14 লিখব এখানে, 16 লিখব এখানে। 4 স্কয়ার সমান 16। এখানে কি আছে? 3 স্কয়ার কত হবে? 3 গুণ 3 অর্থাৎ কত হবে? 9। এখানে 4 স্কয়ার কত হবে? 16। শুনো লিখব এখানে 2 স্কয়ার কত হবে? 4। আর 3 স্কয়ার কত হবে এখানে আমাদের? 9। এখন আমরা সবগুলো যোগ করে ফেলবো, সবগুলো যোগ করে ফেলি। যোগ করলে কত হবে এখানে? xi কি যোগ করলে কি হবে এখানে আমাদের? সামেশন xi। সামেশন দিয়ে xi দিয়ে কি যায়? সামেশন xi এর অর্থ হইছে xi সব মানগুলো যোগফল, এই সবগুলো যোগ করতে হবে। কত যোগ করলে? 4 আর 3 কত হয়? 7। 7 আর 4 কত হয়? 11। 11 আর 2 কত হবে? 11 আর 2 13। 13 আর 3 কত হবে? 16। এখানে 16 লিখব আমরা। আর এখানে কি লিখব আমরা? সামেশন xi স্কয়ার। কারণ কি যেখানে কি আছে? xi স্কয়ার আছে। এই সবগুলো যোগ করলে কত হবে? সামেশন x স্কয়ার। কত হবে যোগ করলে? আমরা যোগ করি, সবগুলো যোগ করলে কত হয়? 54। আমাদের সব তৈরি করা হয়ে গেছে। এখন আমরা সূত্রের মাধ্যমে বের করে ফেলবো পরিমিত উপাদান। তাহলে কি করতে হবে? কি বলছিলাম? পরিমিত উপাদান কেন বের করতে হয়? প্রথমে গাণিতিক বের করতে হবে। কারণ কি? তথ্যের প্রতিটি মান থেকে গাণিতিক করে ব্যবধানে বর্গের সমষ্টিকে পদ সংখ্যাতে বাক্য জীবন বাঁচা তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত উপাদান বলে। কাজেই করতে হবে গাণিতিক লাগবে আমাদের। তো আমরা এখানে গাণিতিক দেখি, এখানে গাণিতিক গড় x বার সমান কত আমাদের? সূত্র কি আমাদের? সামেশন xi বাই n। সামেশন x এর মান কত আছে এখানে আমাদের?
16 16 লিখবো এর কত কয়টা সংখ্যা এখানে পাঁচটা সংখ্যা আছে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা দিলে এখানে 5 লিখতে হবে এর মান 5 ভাগ করলে কত হবে এখানে 16 ভাগ 5 কত হবে 3 5 15 3.2 শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে মনোযোগ দাও প্রায় শেষ শিক্ষার্থী পরিমিত বললাম কি করা তাই কিন্তু শেষ আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান সূত্র কি ছিল আমাদের প্রথমে একটা রুট চিহ্ন বর্গমূলের চিহ্ন এরপরে কি ছিল সামেশন xi স্কয়ার বাই n আর এখানে কি ছিল x বার স্কয়ার ছিল এটা কোন সূত্র আমাদের গণনার সূত্র বা ব্যবহারিক সূত্র আমরা এই সূত্র অনুযায়ী সব তৈরি করছি এখানে এখন মানগুলি বসাতে মানতে হয়ে যাবে সামেশন x স্কয়ার মান কত এখানে 54 লিখবো আর n এর মান কত আমাদের 5 লিখবো আর x এর মান কত আমরা পাইছি এখানে 3.2 তাই কি লিখবো আমরা এখানে কি লিখবো 3.2 লিখবো এটা কি x এর মান ঠিক আছে এরপর দেখো কি আছে এখানে স্কয়ার আছে একটু উপরে তাই কিন্তু তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা একটা স্কয়ার বসাই দেব অর্থাৎ কি এখানে x এর মান বসাইছি পুরো স্কয়ার দিয়ে এখানে কি লিখছি x বার স্কয়ার লিখলাম এখানে ঠিক আছে ক্লিয়ার এরপরে আমরা ভাগ করে ফেলবো এখন দেখো ভাগ করে ফেলি কত হয় এখানে আমাদের ভাগ করি 5 কি 5 দিলে 1 হবে পরে 0 এরপর কত হবে 80 মাইনাস প্লাস করলে কত হবে 10.24 শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু প্রায় শেষ হয়ে গেছে পরিমাণ বের করা তো ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো এখন আমরা বিয়োগ করে ফেলবো প্রথমে কি চিহ্ন আছে রোড চিহ্ন আছে এরপরে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করে দিই 0 থেকে শুরু করে 6 থাকবে প্রথমে 0 থেকে হল 6 থেকে 6 লিখলাম এরপরে কত হবে এখানে 2 আছে তাই না কত এখানে তাহলে 5 এটা বর্গ কত হবে আমরা বর্গ করে ফেলি দেখো বর্গ কত হয় 0.56 equal 0.74833 আমরা কি লিখবো আমরা এখানে লিখবো 0.75 এই যেখানে আছে যেন আমরা কি আগে ব্র্যাকেট যুক্ত করে ফেলবো প্রায় লিখবো তাহলে আমাদের পরিমিত হবে হয়ে গেল আমাদের কিসে পরিমিত ব্যবধান জেনিয়ার ওই 5 বিষয়ে প্রাপ্ত গ্যাপগুলি পরিমিত কি কি ছিল 4 3 4 2 3 এই গ্যাপগুলোর মানে এই মানগুলির পরিমিত কত পারলাম আমরা 0.75 প্রায় ঠিক আছে এটা জেনিয়ার ওই গ্যাপগুলির পরিমিত বের করলাম আমাদের একটা কাজ হয়ে গেল কিন্তু আরেকটি বাকি রয়ে গেছে তোমরা খেয়াল করছো এখানে এই দেখো তার ব্যাক পয়েন্টে কি বলছিল পরিমিত ব্যবধান এবং কি বিভেদাঙ্ক বের করতে হবে তাই না বিভেদ সহজ একবারে কি করতে হবে ওই পরিমিত ব্যবধানকে গাণিতিক দিয়ে ভাগ করতে হবে ভাগ করে দিয়ে ফলটা পাওয়া যাবে পরে 100 দ্বিগুণ করলে আমরা কি পাওয়া যাবে কি পাবো বিভেদাঙ্ক পেয়ে যাবো তাই না চলো আমরা করি এটা বিভেদাঙ্ক বের করি আমরা আমরা জানি বিভেদাঙ্ক CV সমান সূত্র কি ছিল আমাদের পরিমিত বাই গাণিতিক গড় গুণ 100 অর্থাৎ সিগমা বাই x বার গুণ 100 সিগমা দিয়ে কি বোঝায় পরিমিত ব্যবধান x বার দিয়ে গাণিতিক গড় ওনা মান বসাই দেই আমরা কত বেশি কত বেশি 0.75 আর একদম কি গাণিতিক কত বেশি আমরা 3.2 গুণ 100 আমরা বাক্য ফেলি এখন বাক্য এলে আমাদের হয়ে যাবে 23.4375
23.75 এরকম পাওয়া গেছে। তো আমরা কি লিখবো এটাকে? আমরা এটাকে লিখবো 23.44 লিখবো, তাই না? তোমরা পাতি দিব, লিখবো 23.44 প্রায় লিখবো এখানে। তাহলে আমাদের কি হয়ে গেল? বিভেদাঙ্ক কিন্তু প্রায় হয়ে গেল। কি লিখবো আমরা? নির্ণয় বিভেদাঙ্ক, নির্ণয় বিভেদাঙ্ক 23.44 মানে 23.44%। কি লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ? এখানে আমরা কি লিখলাম? বিভেদাঙ্ক কত লিখছি আমরা? 23.44%। পার্সেন্ট কি লিখলাম আমরা? এখানে খেয়াল করে ভালো করে পরিমিত উপাদানকে গাণিতিক করে দিয়ে ভাগ করছি, এবারে করছি এটাকে ফলটাকে আমরা শতকরায় প্রকাশ করেছি, অর্থাৎ কি 100 দিয়ে গুণ করেছি। এই জন্য রেজাল্ট লেখার সময় আমরা যখন লিখবো বিভেদাঙ্ক তখন কি লিখবো? এখানে একটা পার্সেন্ট লিখতে হবে। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আচ্ছা, তাহলে এখন মাস্টার কি লিখবো? আমাদের কি বলছিল? আমাদের বলছিল তার ডেড পয়েন্টের পরিমিত উপাদান এবং বিভেদাঙ্ক বের করো, তাই না? দুইটা করে একসাথে বলছিল, দুইটা বের করতে বলছিল আমাদেরকে। আমরা এগুলো লিখে দিয়েছি। এখন কি লিখবো দেখো, খেয়াল করে ভালো করে সময়। সুতরাং পরিমিত ব্যবধান 0.75 এবং বিভেদাঙ্ক 23.44%। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আমাদের বের করা হয়ে গেছে। তাই আশা করি তোমরা পরিমিত উপাদান বিভেদাঙ্ক বুঝতে পারছো এবং নির্ণয় পদ্ধতি মোটামুটি বুঝতে পারছো। বাড়িতে আরো অনুসরণ করবে, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি তোমাদের একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় অনুসরণ করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজটি লিখে নাও, সবাই সবাই লিখে নাও বাড়ির কাজটি। সবাই লিখে নাও শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি লেখা সবাই। বাড়ির কাজ মিনা পিএসসি পরীক্ষায়, মানে কি প্রাথমিক সমাপনী পরীক্ষা, প্রাইমারি সমাপনী পরীক্ষায়, পিএসসি পরীক্ষায় 6 বিষয়ে 2, 3, 3, 4, 4, 3 গ্রেড পয়েন্ট পেল। তার গ্রেড পয়েন্টের পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো। আগেরটার মধ্যে সেম, ঠিক আছে? তোমরা করে ভালো বাড়িতে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেও। ধন্যবাদ সবাইকে।